জানেন পে স্কেলের দাবিতে এখানে সকাল থেকেই কর্মসূচি পালন করছে সরকারি কর্মজীবীরা এবং সেই বিক্ষোভটি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই এখানে জলকামান প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেই পরবর্তী সময় থেকে বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটিও আমরা দেখছি। জলকামান এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এবং মিছিলটি সকালে আপনারা জানেন পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 9টা থেকে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বিক্ষোভ নিয়ে আসার কথা ছিল সরকারি কর্মচারীদের এবং সেই দাবিতেই মূলত সকাল থেকে এই 9টা থেকে মিছিলটি শুরু হয় এবং এই সরকারি কর্মচারীরা ঠিক 10:30টা নাগাদ এই যমুনা অভিমুখে যমুনা এই প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে এসে উপস্থিত হন এবং তারপরে এখানে বিক্ষোভ শুরু করেন। আপনারা জানেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চলমান এই আন্দোলন এবং দাবির প্রতি তারা অভিযোগ করছিলেন যে এই যে দাবি রয়েছে তাদের প্রতি ঠিক সরকার ঠিক কর্ণপাত করছে না এমনটি দাবি করছেন এবং এখন পর্যন্ত এই আন্দোলনকারীদের সঙ্গে সরকারের কোনো দপ্তরের কোনো কর্মকর্তা যোগাযোগ করেননি এমন অভিযোগের প্রেক্ষিতেই তারা পূর্ব ঘোষণা দিয়ে আজকের এই জোরালোভাবে কর্মসূচিটি পালন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেটি পালন করছেন। ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি মিছিলটি এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ হয়ে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করে এবং ঠিক 11:30 নাগাদ তাদের প্রথম বাধাটি দেওয়া হয় পুলিশের বাধার সম্মুখীন হন শাহবাগে এবং তারপরে সেটি অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা আরেকটি ব্যারিকেডের মুখোমুখি হন এবং তার পরবর্তীতে সেটি উপেক্ষা করে মিছিলটি একদম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলে আসে এবং সেখানে এসে স্লোগানে মুখর করে তোলে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যে প্রধান ফটকটি রয়েছে তার সামনেই পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি ব্যারিকেড তৈরি করে এবং সেইখানে অবস্থান করে স্লোগান দিচ্ছিলেন এবং বারবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও অনুরোধ করা হচ্ছিল সরে যেতে এবং ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্টবে। এই আন্দোলনকারীরাও বা এই দাবির প্রেক্ষিতে যারা একত্রিত হয়েছেন তারাও শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিচ্ছিলেন বারবার মাইকে বলছিলেন কেউ যেন উচ্ছৃঙ্খল না হন এবং শান্তিপূর্ণভাবেই এই যে এখানে বসে দাবিটি আদায়ের পক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছি আন্দোলনকারীদের সাথে তারা যেমনটি বলেছেন যে তাদের দীর্ঘদিনের এই দাবি সেই দাবি নিয়ে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে কর্ণপাত না করার অভিযোগ করছেন।